لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا لا إله إلا الله 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা জুমার দিনে শুক্রবারে তোমাদের বিবি বাচ্চা ছেলে আত্মীয়স্বজন সব কার্যক্রমকে বন্ধ রেখে ব্যবসা বাণিজ্য দোকানপাট সব কিছুকে বন্ধ রেখে তোমরা জুমার সালাতের জন্য রওনা হয়ে যাও। যে যত তাড়াতাড়ি আসবে যে যত তাড়াতাড়ি মসজিদে আসবে তত বেশি সওয়াব হাসিলের সৌভাগ্যবান হবে। এই জন্য এমনও যারা ঘরের মধ্যে আছি রাস্তাঘাটে অযথা ঘোরাফেরা করতেছি তারা দয়া করে জিকির করতে করতে মসজিদে এসে হাজির হবে। লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানুল মুবারক মাসে রমজানের মাসে রোজা রাখা অবস্থায় আমাদেরকে মসজিদে সবার আগে আগে আসা বসার তৌফিক দান করেছেন। এর জন্য দীর্ঘ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর রমজানুল মুবারক মাস এই মাস বড় বরকতের মাস, এই মাস বড় গুরুত্বপূর্ণ মাস, এই মাস গুনাহ মাফ হওয়ার মাস, এই মাস মুত্তাকি হওয়ার মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, এই মাস মুত্তাকি হওয়ার মাস। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাধ্য শয়তান ও জিনকে বন্দী করে রাখেন। এই মাসে অবাধ্য শয়তান ও জিনকে বন্দী করে রাখা হয়। তাহলে অনেকেই বলতে পারে যে যদি অবাধ্য জিন ও শয়তানকে বন্দী করে রাখাই হয় তাইলে প্রতিদিন কেন এত ঝগড়া বিবাদ ফিতনা ফাসাদ হয়? তার উত্তর হইল যে পিছনের যে শয়তানের দুকা নফসানিয়তের যে খায়েশাতগুলা রয়ে যায় ওইগুলা তার অভ্যস্ত হয়ে যায়, ওইগুলা তার খাসলতে পরিণত হয়ে যায়, যার কারণে পিছনের অভ্যস্ত বদ অভ্যাসগুলো সে না ছাড়তে পেরে সে রমজান মাসেও ঝগড়া বিবাদে ফিতনা ফাসাদে লিপ্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই মাসে গুরুত্ব সহকারে সহিভাবে সহি তরিকায় রোজা রাখার তৌফিক দান করে আমিন। এই মাসে রোজা সহি তখনই হবে যখন সে তার নফসকে নিয়ন্ত্রণ করতে পারবে। এই মাসে অন্যান্য মাসের তুলনায় গুনাহ একটু কম হয়ে থাকে, চোখের হেফাজত হয়,
গান বাজনা শোনা থেকে মানুষ বিরত থাকে। এরপরে পান, সুপারি, সিগারেট, বিভিন্ন নেশাযুক্ত খাবার থেকে মানুষ বিরত থাকতে পারে। এই জন্য এই মাস মুত্তাকি হওয়ার মাস। আর যে হকগুলো আছে এই হকগুলো আল্লাহ তাআলা আমাদেরকে আদায় করে রোজা রাখার তৌফিক দান করে। রোজার এক নাম্বার হক হইল যে শুধু রোজা রাখাই করে বসে না থাকা। রোজার এক নাম্বার হক হইল যে রোজা রেখে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইসা বা জামাত করা। রোজার এক নাম্বার হক হইল 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইসা বা জামাত নামাজ পড়া। রোজার 2 নাম্বার হক হইল ইফতার করা, রাত্রিতে সেহরি খাওয়া। এরপরে গরিব দুঃখীদেরকে ইফতার করান। বলা হয় যে অনেকেই আমরা তো আমাদের এমন অবস্থা নাই যে মানুষকে ইফতার করাবো, সাথে খাওয়াবো। তাইলে কি আমরা পরিপূর্ণ রোজাদার? একজন মানুষ, একজন রোজাদার যদি অন্য একজন রোজাদারকে সে ইফতার করায়, সেহরি খাওয়ায়, তাইলে সেও পরিপূর্ণ রোজা রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমল দিবে। সুবহানাল্লাহ। এখন যাদের তৌফিক নাই তাদের কি করবে? যাদের তৌফিক নাই সে যদি একটা খাজুর অন্য ভাইকে খাওয়ায় তাইলে সেও সেম সওয়াবের অংশীদার হবে। সুবহানাল্লাহ। কেউ যদি এক গ্লাস পানি ইফতারের সময় খাওয়ায়, এক গ্লাস শরবত খাওয়ায়, তার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমপরিমাণ সওয়াব দান করবেন। এই জন্য এই রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে যেন মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। আর সব সময় দিলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় রাখা। আর ভয় কখন আসবে? যখন আমি আল্লাহকে চিনব, যখন আমি আল্লাহকে জানব, যখন আল্লাহর পরিচয় আমার কাছে আসবে, তখনই আমি মুত্তাকি হওয়া সম্ভব। এখন শুধু ওয়াজ শুনি কিন্তু ডান কান দিয়ে ঢোকাই, বাম দিকে আবার বাহির করি, ওই কথাগুলো আমি আমলে নেই না, তাই কিন্তু তার দ্বারা আমার কোনো ফায়দা হবে না। আর চিনা জানা যখন হয়ে যাবে তখন মুত্তাকি হওয়াটা সহজ হয়ে যাবে। এখন অনেকেই বলতে পারেন যে আমরা কি আল্লাহকে কম চিনি না? যে আল্লাহকে যত বেশি চিনে সে আল্লাহকে তত বেশি ভয় করে। সে কখনো নামাজ ছাড়তে পারে না, সে কখনো ফজরের নামাজ ছাড়তে পারে না, জোহরের নামাজ ছাড়তে পারে না, আসরের নামাজ ছাড়তে পারে না, মাগরিব এশা ছাড়তে পারে না। সে কখনো রাসূলের সুন্নাহ খেলাফ চলতেই পারে না যদি সে মুত্তাকি হয়। এই জন্য সুবর্ণ সুযোগ এই একটা মাস, মুত্তাকি হওয়ার মাস। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, এই মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর রাসূল, কোন রোজাটা সবচেয়ে বেশি দামি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই রোজা বেশি দামি যে রোজাতে বেশি বেশি করে জিকির করা হয়। সুবহানাল্লাহ। ওই রোজা বেশি দামি যে রোজাতে বেশি বেশি করে জিকির করা হয়। এখন জিকির এমন একটা জিনিস যে কোনো কষ্ট লাগে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি শুয়েও জিকির করবে, বসেও জিকির করবে, হাইটেও জিকির করবে, সব সময় জবানে জিকির রাখবে, তার বদলা আর জাযা আল্লাহ তাআলা জান্নাতে ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সব সময় হাঁটতে, বসতে, উঠতে, চলতে, ফিরতে, আমি হাঁটতে আছি জবানে জিকির রাখি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বসে আছি জবানে জিকির রাখি সুবহানাল্লাহ, আমি শুয়ে আছি জবানে জিকির রাখি আলহামদুলিল্লাহ। মা বোনেরা বলে
মাসুর মাস্তি আছেন, জবানে জিকির করেন, জবান কাজ করতেছে না, জবানের মধ্যে সব সময় জিকির লাগাই দেয়। আর আমি যে বলেছিলাম যে মুত্তাকি কখন হওয়া যাবে, যখন আল্লাহর পরিচয় আমি পরিপূর্ণভাবে জানতে পারবো। এক্সাম্পল স্বরূপ যে এখন ওই কুমিল্লা থেকে একজন ব্যক্তি আসলো, আইসা আমার এই আঙ্কেলকে জিজ্ঞেস করলো, ওই রাস্তা আজিমপুর বাজারের মধ্যে পাইছে, ওই জিজ্ঞেস করলো, আঙ্কেল আমার একটু 1,000 টাকা দিবার পারেন? ছিলেন না, জানেন না, পরিচয় নাই, যদি বলে 1,000 টাকা দিবা না, দিবা না 1,000 টাকা, পকেটে থাকলেও দিবেন না। কেন? না, ওটা তো আমি চিনি না। আর এখন যদি আমাদের ফরিদুল্লাহ নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা হাফিজ চৌধুরী কারো কাছে বলেন যে আমি তো একটা বিপদে আছি, 1,000 টাকা দরকার, মহল্লার যে কোনো লোক যদি পকেটে টাকা থাকে বলবে হুজুর 1,000 না 2,000 টাকা দেন। কেন বলবে? কারণ হুজুর আমাদের এই মানুষ, হুজুরকে আমরা চিনি, খুব ভালো মানুষ, এই জন্য না। যে যাকে চিনে সে তাকে মানে, এই জন্য আল্লাহকে যে পরিপূর্ণভাবে চিনবে সে পরিপূর্ণভাবে মানবে। একবার এক নাস্তিক বলল, কিছু মুসলমান বসে আছে আর এদিকে এক নাস্তিক বসে আছে, বলল যে আরে মুসলমানরা এত প্রত্যেক কথায় কথায় বলে আল্লাহ আসমান বানাইছে, আল্লাহ জমিন বানাইছে, আল্লাহ চন্দ্র বানাইছে, আল্লাহ সূর্য, এইসব মিথ্যা, আসলে এগুলো সব কাফের। নাউজুবিল্লাহ। আসমান কাফের, এমনি এমনি হয়েছে, জমিন এমনি এমনি হয়েছে, গাছগাছালি এমনি এমনি হয়েছে, এগুলো কাফের, মানুষ এমনি এমনি হয়েছে। নাউজুবিল্লাহ।